হ্যালো এভরিওয়ান, কে হালচাল? সো আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করবো সেটার নাম হলো অ্যালং উইথ দ্য গড দ্য টু ওয়ার্ল্ড। তার আগে আমরা 1000 সাবস্ক্রাইবারের অনেক কাছাকাছি, তাই যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। সো লেটস স্টার্ট টুডেস এক্সপ্লেনেশন। কিম নামের এই ব্যক্তি ফায়ার সার্ভিসে কাজ করে, আর সে একটা বাচ্চাকে বাঁচানোর সময় দড়ি সিঁড়ির নিচে পড়ে যায়। এত উপর থেকে পড়ার পরও তার কিছুই হয় না। সে তার সামনে দুইজন মানুষকে দেখে, আর যখন পিছনে ফিরে দেখে তখন দেখে তার বডি পড়ে আছে, মানে সে এখন সোল হয়ে গেছে। আর তার সামনে যে দুইজন ছিল তারা হলো গার্ডিয়ানস, তারা কিমকে নিতে আসছে। গার্ডিয়ানস গুলো কিমকে বলে সে হলো প্যারাগন, আর তাকে পুনর্জীবিত করা তাদের দায়িত্ব। কিম না থাকলে কিমের মায়ের কি হবে এটা নিয়ে ভেবে কিম ঘাবড়ে যায়, বাট এতে কোনো লাভ হয় না। একটা পোর্টাল ওপেন হয়ে কিম ওই জায়গায় চলে যায়। তখন তারা সবাই এন্টারেন্সে চলে যায়। সেখানে গার্ডিয়ানসের লিডার তার সাথে দেখা করতে আসে, বাট কিম কোনো পাত্তাই দেয় না। गजब बेइज्जती है। তারা সবাই ভিতরে চলে যায়। সেখানে লেডি গার্ডিয়ান বলে তাদেরকে 60টা কোড পার হইতে হবে, তাও 49 দিনের মধ্যে। তাইলেই তারা কিমকে পুনর্জীবিত করতে পারবে, নাইলে তারা কিমকে পুনর্জীবিত করতে পারবে না। তাদের ফার্স্ট কোড হলো কোড অফ মার্ডার। এখানে ওই লোকগুলোকে শাস্তি দেওয়া হয় যারা জেনে শুনে বা না জেনে কাউকে খুন করেছে। কিমকে জজের সামনে পেশ করা হয়। সেখানে প্রসিকিউটর বলে কিমের কারণে অনেক বছর আগে তার কলিগের মৃত্যু হয়েছিল, তাই তাকে 5 বছরের শাস্তি দেওয়া হয়। তখন গার্ডিয়ানস পুরো স্টোরিটা দেখায়। ওই দিন কিমের কলিগ একটা পাথরের নিচে আটকা পড়ছিল, চাইলেও কিম ওই পাথরটা সরাইতে পারতেছিল, তাই তার ওই কলিগ বলেছিল বাকি মানুষের জীবন বাঁচাতে আর কয়েকজন মানুষ নিয়ে তাকে উদ্ধার করতে আসে। কিমও ওই দিন 8 জন মানুষের জীবন বাঁচায়, কিন্তু তার কলিগকে বাঁচানোর আগেই বিল্ডিংটা ভেঙে পড়ে। গার্ডিয়ানস বলে এতে কিমের কোনো দোষ ছিল না, তাই তাকে শাস্তি না দেওয়া। গার্ডিয়ানসের সব কথা শুনে জজ কিমকে আর শাস্তি দেয় না। দেন তারা নেক্সট ট্রায়ালের জন্য চলে যায়, যেটা হলো হেল অফ ইন্ডুলেন্স। এখানে ওই লোকগুলোকে শাস্তি দেওয়া হয় যারা তাদের জীবন অলসভাবে কাটিয়েছে। যাওয়ার পথে কিম গার্ডিয়ানস থেকে জিজ্ঞেস করে তারা কেন কিমের হেল্প করতেছে। তখন গার্ডিয়ানস বলে কিম ইউমরা তাদেরকে কথা দিয়েছে তারা যদি 1000 বছরে 50টা চুল পুনর্জীবিত করাইতে পারে তাইলে তাদেরও পুনর্জীবন দান করবে। আর কিম হলো তাদের 49তম চুল, তাই গার্ডিয়ানস তার হেল্প করতেছে। দেন তারা হেল অফ ইন্ডুলেন্সে পৌঁছে যায়। সেখানে কিমের জীবন দেখানো হয়। কিমের জীবন ছিল স্ট্রাগলে ভরপুর। সে কখনো রেস্টও নিতে পারে নাই। সেখানে আলসিয়ামি তো অনেক দূরের কথা। তখন সেখানে জজ তার উপর খুশি হয়ে যায়, আর কিমের থেকে জিজ্ঞেস করে কোন জিনিস তাকে এত মোটিভেট করতো। কিম তখন বলে বসে সে টাকার জন্য করেছে। এটা শুনে তো জর্জের সব খুশি গায়েব হয়ে যায়। প্রসিকিউটরকে বলে কিমকে হেলে ফেলে দিতে। ওখানে একটা রুলার ছিল যেটা মানুষ পৃষ্ঠে ছিল, এটা দেখে কিম অনেক ভয় পেয়ে যায়। তখন গার্ডিয়ানস দুইজন গিয়ে কিমকে ধরে ফেলে আর বলে কিম টাকা পয়সা ইনকাম নিজের আরামায়েশের জন্য করেনি। তার একমাত্র মা অনেক অসুস্থ আর তার ভাই লেখাপড়া করতেছে, তাদের সব দায়িত্ব কিমের উপর। এজন্য কিম ছুটির দিনেও কাজ করত, যাতে তার ফ্যামিলিকে সে টাকার যোগান দিতে পারে। তার পুরো লাইফ সে স্ট্রাগল করে কাটিয়েছে। সে তার কাজ বন্ধ করতে পারছে শুধু তার মৃত্যুর পর। এটা শুনে জজও বুঝতে পারে সে যা করেছে তার মা আর ভাইয়ের জন্য করেছে, সে তার নিজের জন্য কিছুই করেনি। তাই জজ তাকে ক্ষমা করে দেয়। এরপর তারা নেক্সট ট্রায়ালের জন্য যাওয়া শুরু করে। সেখানে গার্ডিয়ানস লিডার কিমের উপর ক্ষিপ্ত হয়ে তাকে রাগ দেখায়, কারণ তার মুখ খোলার কারণে আজ তারা হেরে যেত। আর তাকে বলে সামনের বার থেকে যাতে কোনো রকম মুখ না খুলে। তারা নেক্সট কোর্টে যাওয়ার পথে তাদের উপর হেলের কিছু কিচের হামলা করে দেয়। তখন গার্ডিয়ানস বুঝতে পারে কিমের ফ্যামিলিতে কেউ মারা গেছে আর সে ক্রোধিত সোল হয়ে গেছে। যদি তারা ক্রোধিত সোলটাকে বন্দি না করে তাইলে তারা শেষের ট্রায়াল পর্যন্ত যাইতে পারবে না। তার আগেই এই হেলের ক্রিচারগুলো তাদেরকে মেরে ফেলবে। তাই গার্ডিয়ানস লিডার ওই সোলটাকে বন্দি করার জন্য পৃথিবীতে চলে যায়, আর এদেরকে বলে বাকি ট্রায়ালগুলো এদেরকে সামলাতে যতক্ষণ পর্যন্ত না সে আসে। গার্ডিয়ানস লিডার পৃথিবীতে গিয়ে দেখে কিমের মা তো বেঁচে আছে, তার মানে তার ভাই মারা গেছে। গার্ডিয়ানসটা সুহং এর চুল ওই জায়গা থেকে বের করে, তার থেকে জিজ্ঞেস করে সে কোথায় মারা গেছে। তখন সোলটা সেখান থেকে পালিয়ে যায়, আর গার্ডিয়ানসও সোলটাকে ধরার জন্য তার পিছনে যায়, কিন্তু শেষ পর্যন্ত গার্ডিয়ানসটা সোলটাকে ধরতে পারে না। তাই গার্ডিয়ানসটা সুহং এর বেসে চলে যায় যেখানে সুহং কাজ করত। এইদিকে কিমের ট্রায়াল শুরু হয়ে যায়, যেটা হলো হেল অফ ডিসিট। এখানে ওই লোকগুলোকে শাস্তি দেওয়া হয় যারা ধোঁকাবাজি করে। আসলে কিমের ওই যে একটা কলিগ মারা গিয়েছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। কিম ওই বাচ্চাকে তার বাবা হয়ে চিঠি লিখতো যাতে সে তার বাবার জন্য কষ্ট না পায় আর ঠিক মতো পড়াশোনা করে। এটা ধোঁকাবাজির মধ্যে পড়ে, তাই প্রসিকিউটররা তাকে শাস্তি দিতে বলে। তখন মেয়ে গার্ডিয়ান বলে এখানে শুধু ওই বাচ্চাকে দেওয়া সিটিগুলো না, তার মাকে দেওয়া সিটিগুলোও আছে। তার মা অনেক অসুস্থ হয়ে গেছিল, তাই কিম তাকে সিটি লিখতো। কিম বিয়ে করেছে, তার বাচ্চা আছে এবং সে অনেক সুখে আছে, এগুলা বলে সে তার মাকে সিটি লিখতো। এতে তার মা খুশিতে থাকতো আর সে সুস্থ হয়ে ওঠে। আর ওই বাচ্চাটার তার বাবা ছাড়া কেউ ছিল না যে মারা গেছে। কিম তাকে ভালো করে পড়াশোনা করার জন্য সিটি লিখতো, এতে সে অনেক ভালো করে পড়াশোনা করতো। তখন জর্জ বুঝে যায় কিম নিজের স্বার্থের জন্য এসব করে নাই, অন্যের
খুশির জন্য করেছে, তাই কিমকে এই ট্রায়াল থেকে খালাস দেওয়া হয়। এদিকে গার্ডিয়ান্স লিডার ফার্স্টে যায় সোহং এর সাথে কি হয়েছিল সেটা দেখার জন্য। সোহং আর তার জুনিয়র ডিউটি করতেছিল। সোহং কিছুদিন পরে রিটায়ার নিবে। এটার কারণে সোহং এর জুনিয়র মন খারাপ করে, তাই সোহং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাক করতে যায়। আর তখনই তার জুনিয়রের রাইফেল থেকে গুলি শুট হয়ে সোহং এর গায়ে লাগে। এতে সোহং মারাত্মক আহত হয়ে যায় আর তার অনেক রক্ত বের হয়ে যায়। সোহং তার সিনিয়র ক্যাপ্টেনকে ডাকতে বলে, তার জুনিয়র তাকে কল দেয়। ওই ক্যাপ্টেন আসতে আসতে সোহং মারা যায়। ওই সিনিয়র ক্যাপ্টেনের কিছুদিন পরে প্রমোশন হওয়ার কথা, তাই সে তার রিপুটেশন খারাপ করতে চায় না, তাই সে সোহংকে গোপনভাবে দাফন করে দিতে চায় যাতে কেউ না জানে। গার্ডিয়ান্স দেখে সোহং তখনও বেঁচে ছিল, কিন্তু ওরা দুইজন সেটা বুঝতে পারে না, তাই তারা সোহংকে দাফন করে দেয় আর সবাইকে বলে সোহং ডিউটি ছেড়ে পালাইছে। এই কারণে সোহং ক্রোধিত আত্মা হয়ে গেছে আর ওদের থেকে প্রতিশোধ নিতে চায়। এইদিকে অনেক দৌড়াদৌড়ির পর গার্ডিয়ান্স লিডার সোহংকে ধরে ফেলে, কিন্তু এই গার্ডিয়ান্স এর কাহিনীও সোহং এর মতোই ছিল, তাই সে ইমোশনাল হয়ে যায় আর সোহংকে বেশিক্ষণ ধরে রাখতে পারে না। সোহং সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে কিমের দুইটা ট্রায়াল দিতে হয় না, হেল অফ ইনজাস্টিস, হেল অফ বিট্রে, কারণ সে কারোর সাথে বিট্রে আর ইনজাস্টিস করে না, তাই তারা হেল অফ ভাইলেন্সে যায়। ওইদিকে সোহং এর জুনিয়র নিজেকে ক্ষমা করতে পারতেছিল না, তাই সে একটা ম্যাপ তার বাসায় ছুড়ে মারে। আর ওই ম্যাপটা সোহং এর মা পায়, সেখানে একটা রেড মার্ক ছিল যেটা ছিল সোহং এর কবর। এরপর ওই জুনিয়র সুইসাইড করতে চলে যায়। এটা দেখে সোহং এর মন গলে যায়, তাই সে গার্ডিয়ানসকে বলে তাকে বাঁচাইতে। গার্ডিয়ান বলে সে মানুষের কাজকর্মে ইন্টারাপ্ট করে না, তাই সে বাঁচাইতে পারবে না। সোহং বলে গার্ডিয়ান যা বলে সে তাই করবে, তারপরও সে যেন তাকে বাঁচায় নেয়। এরপর গার্ডিয়ান সোহংকে ধরে নিয়ে যায়। এইদিকে কিমের ট্রায়াল শুরু হয়ে যায়। সেই ছোটবেলায় তার ছোট ভাই সোহংকে অনেক মারছিল, আর ডিফেন্ড করার জন্য গার্ডিয়ানসদের কাছে কোনো রিজন ছিল না। মানে এই জায়গায় কিমের শাস্তি পাইতে হবে, তাই গার্ডিয়ান লিডার মেয়ে গার্ডিয়ানটাকে বলে কম্বাইন ট্রায়ালের আবেদন করতে। তখন মেয়ে গার্ডিয়ানটা জজকে বলে তারা কম্বাইন ট্রায়াল করতেছে। কম্বাইন ট্রায়াল মানে এই বিচারটা সবার শেষে একসাথে হবে, আর তখন যদি কিম দোষী পায় তাইলে তার শাস্তি ডবল হবে, সাথে গার্ডিয়ানসদের পাওয়ারও চলে যাবে। তাই জর্জ এদের কথায় রাজি হয়ে যায়। এইদিকে গার্ডিয়ানস লিডার সোহংকে নিয়ে বেসের দিকে যায়। এইদিকে সোহং এর মা আসে ওই ম্যাপটা নিয়ে। ক্যাপ্টেন সেটা দেখে তার সাথে খারাপ বিহেভিয়ার করে। এটা দেখে সোহং এর অনেক খারাপ লাগে, তাই সে আবার ক্রোধিত আত্মা হয়ে যায়। সে একটা বড় তুফান আনে ওই ক্যাপ্টেনকে মারার জন্য, আর তার এসব কারণেই কিম ওপারে মাটির নিচে চলে যাচ্ছে। তখন গার্ডিয়ানস ওই ক্যাপ্টেনকে বাঁচিয়ে নেয় আর সোহংকে ধরে ফেলে। ওই সময় কিমের ফাইনাল ট্রায়াল শুরু হয়ে যায়। সেখানে কিং ইউমরা আসে। কিং ইউমরা গার্ডিয়ানের কোনো কথা না শুনে সোজা শাস্তি শোনানো শুরু করে। তখন গার্ডিয়ান মাঝখান থেকে ইন্টারাপ্ট করে কিমের জীবন বলা শুরু করে। ওই দিন রাতে কিম তার মাকে মারতে চাইছিল, কারণ তাদের কাছে কোনো ইনকাম ছিল না তার মায়ের চিকিৎসা করানো, কিন্তু পরে বুঝতে পারে সে ভুল করতেছে, তাই সে ওই বাড়ি ছেড়ে দেয়। আর এরপর থেকে আজ পর্যন্ত যা করেছে সব তার মা আর ভাইয়ের জন্য করেছে। তখন ইউমরা ওই রাতের ঘটনা দেখায় তার মা বেহুশ ছিল না। কিম যে তার মাকে মারতে চাচ্ছিল তা সব তার মা দেখেছে। এটা দেখে কিম অনেক কষ্ট পেয়ে যায় আর তাকে শাস্তি দিতে বলে। কিং ইউমরা শাস্তি শোনানো শুরু করে। তখন এই দুই গার্ডিয়ান সোহংকে নিয়ে তার মায়ের স্বপ্নে চলে যায়। সে তার মায়ের সাথে কথা বলে আর ওই রাতের ঘটনা বলে দ্যাট কিম তাদেরকে মারতে চাইছিল আর তার মা সেটা জানত। তখন তার মা বলে সে তাদের সব ভুল মাফ করে দিছে। তো কিমের মা যেখানে মাফ করে দিচ্ছে সেখানে ইউমরা আর তাকে শাস্তি দিতে পারে না, তাই তাকে পুনর্জীবন দেওয়া হয়। এইদিকে সোহং এর সার্টিফিকেটও চলে আসে, সেও একটা প্যারাগন। সোহংকে পুনর্জীবিত করার দায়িত্ব ওই তিনজন গার্ডিয়ানসই নেই, তাই তারা সোজা ইউমরার দরবারে চলে যায়। তাদের সামনে ইউমরার আর্মি ছিল, কারণ তারা এর আগের 7টা ট্রায়াল পার করে নেয়। এরপর কি হয়েছে সেটা নেক্সট পার্টেই দেখানো হবে। ততক্ষণের জন্য বাই বাই। যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।